আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। স্বামী যদি নারাজ থাকে তাহলে স্বামীকে রাজি করানোর জন্য আপনার উপরে যাতে সন্তুষ্ট থাকে, স্ত্রীর উপরে কিংবা সংসারের মধ্যে মনোযোগ হয়, স্বামী যদি নারাজ থাকে স্বামীর সন্তুষ্ট অর্জন কিংবা রাজি করানোর জন্য কি চিকিৎসা কোরআনের মধ্যে কি চিকিৎসা এবং তদবির ওজিফা হিসেবে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন, সেই বিষয়টা নিয়ে আজকে আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ এবং নিজেরাও শিখব। তো মেরা মুহতারাম হাজরিন, কোরআনের মধ্যে সূরা বাকারা নামক একটি সূরা রয়েছে, যেই সূরার মধ্যে এমন একটি আয়াত রয়েছে, আয়াত নাম্বার হচ্ছে 165 নাম্বার আয়াত, যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্বামীর মন জয় করার জন্য তদবির ওজিফা এবং কোরআনী চিকিৎসা হিসেবে আমাদের জন্য নিয়ামত এবং আমাদের চিকিৎসা রেখে দিয়েছেন। সেই জন্য মেরা মুহতারাম হাজরিন, স্বামীর মন জয় করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চিকিৎসা। মেরা মুহতারাম হাজরিন, আমরা এই আমল এবং ওজিফাকে আমরা নিজেরা করে বাস্তবায়ন করতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এটার মধ্যে আমাদের শিফা এবং আজেলা রেখেছে। আমাদের গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা করব স্বামীকে রাজি খুশি করানোর জন্য। মেরা মুহতারাম হাজরিন, নিয়মটা আমরা সুন্দর মতো মনোযোগ দিয়ে শুনি ইনশাআল্লাহ। মেরা মুহতারাম হাজরিন, এখানে যে সূরা বাকারার আয়াতটা বলা হয়েছে 165 নাম্বার আয়াত, যে আয়াতের মধ্যে নিম্নলিখিত আয়াত কোনো মিষ্টি দ্রব্যের ভিতরে পড়িয়া, এই আয়াতটা পড়ে কোনো মিষ্টি জাতীয় জিনিসের উপরে পড়িয়া স্বামীকে খাওয়াই দিবে এবং তারপর খোদার ইচ্ছায় তাহার নারাজি দূর হয়ে যাবে, সে আপনার উপরে সন্তুষ্ট হয়ে যাবে, রাজি হয়ে যাবে, খুশি হয়ে যাবে। মেরে মুহতারাম হাজরিন, খোদার ইচ্ছায় তাহার সমস্ত নারাজি দূর হইয়া যাবে, কিন্তু ইহা শুধুমাত্র নাজায়েজ স্থলে ব্যবহার করিলে ফল তো হবেই না, বরঞ্চ হিতে বিপরীত হতে পারে, বরং গুনাহগার হইবে। তো মেরা মুহতারাম হাজরিন, স্বামীর মন জয় করার জন্য আমরা এই তদবিরটা কোরআনী চিকিৎসাটা করব ইনশাআল্লাহ। কোনো অন্য চিকিৎসা করার জন্য আমরা যাব না, আমরা একমাত্র হালাল পন্থা অবলম্বন করার জন্য এই তদবিরটা করব ইনশাআল্লাহ। মেরা মুহতারাম হাজরিন, কোনোভাবে আমরা নাজায়েজ কোনো কাজের মধ্যে জড়িত হব না, তাহলে হিতে বিপরীত হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাহায্য এবং রহমত বরকতের বদলতে আমাদের উপরে গজব নাজিল করতে পারে। সেই জন্য মেরা মুহতারাম হাজরিন, আমরা হালাল পন্থায় করব ইনশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি এবং খুশি সন্তুষ্ট করার জন্য। মেরা মুহতারাম হাজরিন, তো এই গুরুত্বপূর্ণ বিষয়টা আমরা বুঝতে পারলাম। আমলটা আমি কোরআনের সেই আয়াতটা আমি একবার আপনাদেরকে তেলাওয়াত করে শুনিয়ে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত মুহতারাম হাজরিন, এটা হচ্ছে সেই গুরুত্বপূর্ণ আয়াত, সূরা বাকারার 65 নম্বর আয়াত। মেরা মুহতারাম হাজরিন, এই আয়াতটা আমরা নিয়ম অনুযায়ী এই চিকিৎসাটা করব। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতকে কোনো সময় বিফলে নেন না এবং কি এই কোরআনের বদলতে আমাদের সমস্ত সমস্যার সমাধান করে দেন। তো আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের সকলের জন্য দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন সকলের মনে নেক মাকসাদগুলো পুরা করে দেখ, সকলকে দিনের দায় হিসাবে কবুল আর মঞ্জুর করে দেখ। আল্লাহ যেই বান্দাদেরকে ভালোবাসেন, যেই বান্দাদেরকে মহাব্বত করেন, তাদের উপর রহমত নাজিল করেন, তাদের অন্তর্ভুক্ত আমাদের সকলকেই করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে আমাদেরকে নিজের করে নেক, সেই দোয়াই করি। সমস্ত অবমানটন দূর করে দেখ এবং কি মনের সমস্ত নেক আশা আকাঙ্ক্ষা সমস্ত কিছু পূরণ করে দেখ। তো আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।